ভাই, আমার কাজ আছে, ইম্পর্টেন্ট মিটিং আছে, মিটিং এ যাব বাস। ইম্পর্টেন্ট মিটিং আছে ব্রো। ভাই পুলিশ আপনি এতগুলো মানুষ পুলিশ কি করবে? পুলিশ ওখানে ছিল। পুলিশ আমাদের আজকাল কি মানে কি? কেউ কথা বলে না, কেউ কথা বলে না। ভাই কথা না বলে ভাই আজকাল মানে কি আমাকে বলেন? গাড়ি ঘোরানো যাচ্ছে ভাই, ঘোরাচ্ছে না, অনেকগুলো গাড়ি, একটু সামনে আসেন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। আপনারা একটু বলেন। প্রবলেম নাই ব্রো, আমাদের কোনো সমস্যা নাই তো ভাই। আপনারা যান না ওইখানে, যান ওইখানে যা কথা কন। তা আপনি যান না, আপনার তো প্রবলেম হইতাছে। আপনি তো এখানে আসছেন না, আপনার প্রবলেম। এখানে কতগুলো মানুষ এখানে ভাই। ভাই এদিকে আসেন। ভাই অফ করে রাখছি সবকিছু। আমরা ভাই ইম্পর্টেন্ট কাজ আছে, আমাদের সবকিছু আছে। এগুলো আমরা কিভাবে আটকে আছি? আমরা তো আগে ইউটিউব দিয়ে আগে রাস্তাটা ক্লিয়ার করুক। অনেক মানুষ আছে এখানে, পেশেন্টও আছে অনেকগুলো। তো তাদের কথা কে শুনবে? হাইকোর্ট মোড়ে সড়ক অবরোধ করলো 7 কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষা ভবনের সামনে। তবে এই মুহূর্তে আমরা দেখছি শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়ায় হাইকোর্টের যেই শিক্ষা চত্বরটি রয়েছে, এই শিক্ষা চত্বরে তারা কিন্তু ব্লকেট দিয়ে দিয়েছেন, যার ফলে কিন্তু চারপাশের যে সড়কগুলো রয়েছে সবগুলো সড়ক কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে যান চলাচল কিন্তু এখানে বন্ধ রয়েছে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। তারা গতকাল শিক্ষা ভবন অভিমুখে যাত্রা করেন। এক পর্যায়ে তারা শিক্ষা ভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল থেকে শুরু করে আজকে নাগাদ পর্যন্ত তারা কিন্তু এই শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন এবং দুপুর নাগাদ কিন্তু তারা শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেন। পরবর্তীতে তারা পুলিশের ব্যারিকেডের সামনে কিন্তু বেশ কয়েক ঘন্টা বিক্ষোভ করেন এবং সচিবালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা অবরোধ করে রাখেন। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু সড়কে ইট এবং ব্যারিকেড দিয়ে কিন্তু সড়কগুলো বন্ধ করে দিয়েছেন। তবে রোগীবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো তারা কিন্তু যাওয়ার জন্য প্রবেশ পথ তৈরি করে দিচ্ছেন। তবে সরকারি কোনো ধরনের যানবাহন তারা এই সড়ক দিয়ে চলতে দিচ্ছেন না। কিছুক্ষণ পূর্বেই তারা এই সড়কগুলো অবরোধ করে দেন। যেমনটি দেখছেন যে হাইকোর্টের সামনে যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছেন, যার ফলে যান চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এর আগে রাজধানীর এই 7টি কলেজ সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই অধিভুক্তি বাতিল করা হয় এবং পরবর্তীতে প্রস্তাবিত যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটি কিন্তু প্রস্তাবনা আসলে 2024-25 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা সেই ভর্তি কার্যক্রমে অংশ নেয়। তবে এখনো পর্যন্ত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না এবং এই অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আজ সর্বশেষ তারা কিন্তু দেখছি যে তাদের দাবি আদায়ের লক্ষ্যে যে হাইকোর্টের সামনে যেই শিক্ষা চত্বরটি রয়েছে এই শিক্ষা চত্বরে তারা অবরোধ করেছেন। চারপাশের যে সড়কগুলো রয়েছে সেগুলো তারা বন্ধ করে এখানে অবরোধ কর্মসূচি পালন করছেন।